প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নয়া দিগন্তের মাহে রমজানের নিয়মিত আয়োজন রামাদান দিগন্ত অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোস্তাফিজুর রহমান। আজ আমরা আলোচনা করব জাকাত নিয়ে। ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাকাত। আমরা জাকাতের শর্ত, জাকাত কিভাবে পালন করবে, কারা কারা জাকাতের হকদার, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য অতিথি হিসাবে আমাদের সাথে উপস্থিত আছেন প্রাইম গ্রুপ জামে মসজিদের খতিব মাওলানা মির্জা ইয়াসিন আরাফাত। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সময় নষ্ট না করে মূল আলোচনার দিকে চলে যাই। জি মোহতারাম, আমি প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি জাকাত ফরজ হওয়ার শর্তগুলো কি কি? ধন্যবাদ আপনাকে। ইসলামের মূল ভিত্তি রয়েছে 5টি। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন ধনীর ধনের মধ্যে গরিবের হক রেখে দিয়েছেন। একটি সমাজকে সত্যিকার অর্থে দরিদ্র মুক্ত করতে হলে এবং অর্থনৈতিক স্বাবলম্বী করতে হলে যাকাতের যে বিধান রয়েছে তা যদি বাস্তবায়ন করা যায় তাহলে অবশ্যই এই সমাজ থেকে ক্ষুধা দারিদ্র্য মুক্ত হবে। আমরা যদি দেখি হাদিস শরীফের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের যে মূল ভিত্তি রয়েছে 5টি, এর মধ্যে হচ্ছে অন্যতম যাকাত। যাকাতের এই বিষয়টি যদি আমরা সত্যিকার অর্থে সমাজে বাস্তবায়ন করতে পারি তাহলে এই সমাজ অনেক দূর এগিয়ে যাবে, কেউ না খেয়ে থাকবে না। যাকাত ফরজ হবে যখন আপনার কাছে নেসাব অনুযায়ী মাল থাকবে, সেই মালের আপনি 1 বছর মালিক হতে হবে। ধরুন 7.5 ভরি সোনা, 52.5 ভরি তোলা রূপা রয়েছে, বা আপনার কাছে নগদ অর্থ রয়েছে। এর মধ্যে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি পূর্ণবয়স্ক হতে হবে, স্বাধীন হতে হবে এবং আপনি এই মালের পূর্ণ মালিকানা হতে হবে। এরপর আপনার যে ক্ষণ রয়েছে সেই ক্ষণ ঋণ থেকে মুক্তি থাকতে হবে, সেগুলো আগে মিটিয়ে দিতে হবে। আগে ঋণ, আগে ক্ষণ, মানুষের সেই ঋণটাকে আপনার পরিশোধ করতে হবে। তারপরে আপনার কাছে যে সম্পদ রয়ে যাবে সেগুলোর পূর্ণ 1 বছর যখন আপনি মালিকানা হবেন, ধরুন আপনার কাছে আপনি সব কিছু ঠিকঠাক, আপনার কাছে 2 লক্ষ টাকা আছে, এই টাকার মালিক আপনি 1 বছর ধরে রয়েছেন। এমতো অবস্থায় আপনি 1 লক্ষ টাকার মধ্যে 2.5% অর্থাৎ 2,500 টাকা যখন আপনি যাকাত দিয়ে দেবেন, বাকি টাকাটা আপনার জন্য হালাল হয়ে যাবে। কিন্তু দেখুন, আমরা মনে করি অনেকের বিশাল যাকাত আসে, সেই যাকাতটা তারা দিচ্ছেন না, মনে করছেন মাল কমে যাবে। অথচ আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলছেন সাদাকার মধ্যে রেখেছি বারাকা, আর হারাম যে রয়েছে, যে ঘুষ রয়েছে, সুদ রয়েছে, এর মধ্যে রেখেছেন ধ্বংস। কিন্তু আমরা মনে করছি যে না, আমার টাকা অনেকগুলো, আমি নিজে কষ্ট করে কামাই করেছি, তা দিয়ে দেব। এটা কঠিন, কিন্তু একটা কাজ, এটা কঠিন কাজ যে আপনি আপনার নিজের এত কষ্ট করা কামাই করা টাকা থেকে মানুষকে দিবেন। কিন্তু আমরা জানি না, যদি বুঝতাম যে এটা কত বড় ইবাদত এবং এর মধ্যে এর পিছনে কত রহমত এবং বরকত রয়েছে, তাহলে আমরা সকলে সিরিয়াল লেগে যেতাম যে আমার টাকাটা, আমার অংশে যে মালিকানা রয়েছে সেটা আমরা দিয়ে দিই। কত দ্রুত দিতে কত দ্রুত দেওয়া যায়, একটা প্রতিযোগিতা। ইয়েস, অনেক সুন্দর বলেছেন যে এটা প্রতিযোগিতা লাগতো। আমরা যখন নিজেদের স্বার্থগুলো বুঝি যে অমুক জায়গায় যদি এতটার সময় না যায় আমি ব্যাংকের টাকাটা পাবো না, তখন কিন্তু ঘুমও আসে না। তো ঠিক যখন নিজের বুঝের মতো যদি বুঝতে পারতাম যে এইটা কত বড় একটা ইবাদত, তাহলে কিন্তু আমি নিজে গিয়ে আদায় করে দিতাম। আজকে দেখুন, সালাত আমি মসজিদে গিয়ে আদায় করছি, কিংবা আমরা কর্পোরেট অফিসগুলোতে ব্যবস্থা করছি, ঠিক তেমনিভাবে হজ আমি আদায় করছি বাইতুল্লাহ গিয়ে, রাসূলের রওজা মোবারকে গিয়ে সালাম জানাচ্ছি,
ঠিক তেমনিভাবে জাকাত যিনি প্রাপ্ত, যিনি পাবেন, খুঁজে খুঁজে তাকে বের করে আমার হক আদায় করে দেওয়া উচিত। আপনি বলেছেন যে ঋণ এবং জাকাত দেওয়ার যে পরিমাণ নেশাব আমার কাছে থাকবে, তো ঋণ ধরেন যে আমার 2 লাখ টাকা আমাদের ক্যাপিটাল আছে আমার কাছে জি। বা জমা আছে আমার কাছে, বাট আমার হয়তো কোনো ব্যক্তি পাবে অথবা কোনো প্রতিষ্ঠান আমার কাছে একটা টাকা পাবে, সেক্ষেত্রে হয়তো 50,000 টাকা আমার অল্প কিছুদিন আগে, মানে 2 মাস আগে একটা ঋণ করেছি, সেরকম 50,000 টাকা আমার কোনো একটা প্রতিষ্ঠানের কাছে দায় আছে বা কোনো ব্যক্তির কাছে দায় আছে, সেক্ষেত্রে আমার জাকাতটা কিভাবে হবে? তাহলে কি আমাকে 2 লাখ টাকার জাকাত দিতে হবে, নাকি এই 50,000 টাকা বাদ দিয়ে দেন 1.5 লাখ টাকার আমার জাকাত দিতে হবে? যখন আপনার কাছে টাকা থাকবে আপনি তো ঋণ করবেন না, আবার যখন টাকা চলে আসবে তখন যত দ্রুত সম্ভব আপনি আগে ঋণটাকে পরিশোধ করবেন, দেন আপনার যে টাকাটা রয়ে যাবে অবশিষ্ট, ওইটার আবার 1 বছর আপনি পূর্ণ মালিকানা থাকতে হবে। এখন আপনি হিসাব করবেন যে এই টাকাটা আপনি জাকাত দিচ্ছেন, কারণ দুইটা জিনিস এখানে আছে। আমি আবারও বলছি একটু আমার শ্রোতা দর্শকদের বুঝের জন্য, আমি টাকা থাকলে তো ঋণ করছি না, জি না। আবার কিছু লোক এমন আছে ঋণ আনলে দিতে চায় না। জি। এখন ক্ষণ পরিশোধ করা আগে বলছে যে তুমি আগে ক্ষণটা পরিশোধ করে নাও, বাৎসরিক নিজের যেই ব্যয় আছে তা মিটিয়ে। আপনি দেখবেন ইসলামটা কতটা সাম্য এবং কতটা মানবিক। আগে বলছে তুমি তোমার প্রয়োজন মিটাও, তুমি তোমার ঋণগুলো পরিশোধ করো, এরপরে যেই অর্থ রয়ে যাবে তার যদি পূর্ণ 1 বছর তুমি মালিকানা হও, এর উপরে হিসাব করে তুমি তোমার জাকাতটা আদায় করে দাও। এর আরেকটা বিষয়, জি। সেটা হচ্ছে যে কোন ব্যক্তির একটা ঋণ আর একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক ঋণ। হ্যাঁ। কারণ আমি একটা কোম্পানির মালিক, জি এই কোম্পানির আরো 5 জন পরিচালক আছেন, জি জি আমি হয়তো ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান কিংবা ম্যানেজিং ডিরেক্টর। জি প্রাতিষ্ঠানিকভাবে আমাদের একটা ঋণ আছে, কিন্তু ব্যক্তিগতভাবে আমার কাছে বিপুল একটা সম্পদের মালিকানা আমার আছে। হ্যাঁ। এক্ষেত্রে আসলে তাহলে জাকাতের হিসাবটা কিভাবে আমরা? না, এই ক্ষেত্রে আপনি যেটা করবেন যে প্রাতিষ্ঠানিকভাবে তো 5 জন ঋণ, এটা হয়তো আপনারা যে পদ্ধতিতে বলছেন, অনেক ক্ষেত্রে বিশেষ করে এদেশে যেই ইন্ডাস্ট্রিয়ালগুলো আছে কোটি কোটি টাকার ঋণ ব্যাংক থেকে নেয়, তারা সেটা যেভাবে পরিশোধ করে, এটার ক্ষেত্রে ইসলামে অনেক ক্ষেত্রে বাধ্যকতা আছে। সেটা বাদ যদি দেন, আপনি ব্যক্তি মালিকানা, ধরেন আপনি একজন বিজনেসম্যান, আপনি কিন্তু ব্যাংকের সাথে সবসময় লেনদেন করছেন, এছাড়া আপনি কিন্তু ব্যক্তি মালিকানাধীন আপনার যে টাকাটা রয়েছে সেই টাকাটার উপরে হিসাব করে আপাতত আপনি জাকাত আদায় করে দিবেন। নিসাব কি এবং বর্তমানে নিসাবের পরিমাণ কত, যদি বিষয়টা একটু ক্লিয়ার করতেন। জি, আপনার ধন্যবাদ। আমার মনে হয় যে নিসাবের এই আলোচনাটা অলরেডি চলে এসেছে। 7.5 ভরি সোনা, 52.5 তোলা ভরি তোলা যে রূপা রয়েছে সেটার হিসাব করে, এবং আপনি যে অর্থনৈতিকভাবে যে টাকাটা আপনার গচ্ছিত রয়েছে, আপনি এটার মালিক যদি পূর্ণ 1 বছর হন এবং পূর্ণ মালিকানা হন, এর উপরে হিসাব করে, ওই যে আমি বললাম যে 2.5%, অর্থাৎ আপনি 1 লক্ষ টাকার মালিক আছেন, 1 বছর ধরেন আপনার সব কিছু ব্যয় মেটানোর পরে 1 লক্ষ টাকা আপনার কাছে আছে, ওই টাকাটার 2,500 টাকা আপনি জাকাত দিয়ে দেবেন। এই করে কোটি বিলিয়ন ট্রিলিয়ন যত আছে আপনি সেই হিসাবটা বের করে দিবেন। আমরা ছিলাম যে জাকাতের যেই পদ্ধতি বর্তমানে যে এখন বর্তমানে একটা পদ্ধতি প্রচলিত আছে, এই যে জাকাতের শাড়ি, লুঙ্গি, এই ধরনের, এবং দোকান খুলে বসছে অনেকে পাইকারি বিক্রি করতেছে, আবার কেউ কেউ দেখা যায় যে এই শাড়ি লুঙ্গি বিক্রি করতে গিয়ে পদদলিত হয়ে মারাও যাচ্ছে, এরকম ঘটনাও বাংলাদেশে ঘটেছে। তো আসলে জাকাতের পদ্ধতিটা কি, এইটাকে আপনি কিভাবে বলবেন, আর এটাই কি আসলে জাকাত দেওয়ার পদ্ধতি, না এর চেয়ে ভালো কোনো পদ্ধতি আছে? ধন্যবাদ মোহতারাম উপস্থাপক, অসাধারণ একটি প্রশ্ন আপনি তুলে এনেছেন, যেটির ব্যাপারে আমি বিভিন্ন জায়গাতে জুমার বয়ানে, তারপরে তাফসিরের ময়দানে, বিভিন্ন অনলাইন এবং জাতীয় টেলিভিশনগুলোতে আমি বলে থাকি। দেখুন, জাকাত কিন্তু একটা ইবাদত, এটা আপনি কারো প্রতি দয়া করছেন না, কিন্তু এটা আপনার ইবাদত। পূর্বে বলেছি যেভাবে আপনি নামাজ আদায় করেন, হজ আদায় করেন, সিয়াম পালন করছেন, ঠিক এমন একটি ইবাদত আপনার গুরুত্বপূর্ণ। এটা কিন্তু কারো প্রতি দয়া না, বরঞ্চ আমি যেভাবে সালাত আদায় করে আল্লাহর জবাবদিহিতা থেকে বাঁচার চেষ্টা করছি, ঠিক তেমনিভাবে আমার উপরে জাকাত ফরজ হয়েছে, আমি জাকাত আদায় করে দিয়ে আল্লাহর জবাবদিহিতা থেকে বাঁচতে চাচ্ছি, ক্রোধ থেকে বাঁচতে চাচ্ছি, আযাব থেকে বাঁচতে চাচ্ছি। এখন সমস্যাটা হচ্ছে, দেখবেন ইসলামপুর যদি আপনি যান, পুরান ঢাকায় লেখা থাকবে এখানে জাকাতের কাপড় পাওয়া যায়। এটা কেন থাকবে? আমার যদি ক্ষমতা থাকতো হয়তো ওই সাইনবোর্ড ছিঁড়ে ফেলতাম, দ্বিতীয়বার লাগাইলে হয়তো দোকান বন্ধ করে দিতাম, সিলগালা করে দিতাম। দেখুন, 150 টাকার জাকাতের কাপড় কিনছেন আপনি, কিনে হেলিকপ্টার দিয়ে যাচ্ছেন, গিয়ে মাইকিং করে লোক ডাকাচ্ছেন, ডাকিয়ে এবার শাড়ি আর লুঙ্গি দিতে গিয়ে পদদলিত হয়ে মানুষ মারা যাচ্ছে। মানুষের কি এত অমূল্য হয়ে গেছে মানুষ? আর এটা কি আপনার ফ্যাশন করার বিষয় বা নির্বাচন করবেন এটা দিয়ে প্রচারের বিষয় না।
আপনি নিজে তার বাসায় গিয়ে পৌঁছে দিবেন, বা নিজে না পারলে অনেক ক্ষেত্রে ইসলামিক আলোচকগণ বলেন যে তুমি যদি নিজের হাতে দাও, এটা যদি শরিয়া রাষ্ট্র থাকতো তাহলে রাষ্ট্র সেটাকে কি করতো, ডিস্ট্রিবিউশন করতো। তাহলে এখন যেহেতু নাই, তাহলে কি করবেন, আপনি আড়ালে আবরাটে বা অন্যের মাধ্যমে পৌঁছে দেন, যেন আপনাকে দেখলে যে আপনি জাকাতটা দিলেন দরিদ্রকে, সে আপনাকে দেখলে যেন তার যে একটা প্রেম বা ভালোবাসাটা যেন অবতমস্তক মানে আপনার নতনা হয়ে যায়, কারণ এটা তো আপনার ইবাদত, সে প্রাপ্য তার হকটা এটা বলতে নিয়েছে। পারি কিনা যে জাকাতটা প্রকাশ্যে না দিয়ে বরঞ্চ গোপনে দেওয়াটাই ভালো? হ্যাঁ, অনেক ক্ষেত্রে এরকমটা হওয়া উচিত, এবং বলাও যেতে পারে যে এটা আমার জাকাতের অংশ থেকে, কারণ জাকাত যিনি পাচ্ছেন তিনি তো তার হক। এক্ষেত্রে ওই যে বললাম, যদি এটা রাষ্ট্র শরিয়া থাকতো তাহলে রাষ্ট্রের দায়িত্ব ছিল রাষ্ট্র পৌঁছায় দিবে, আমি রাষ্ট্রকে দিয়ে দেবো আমারটা, রাষ্ট্র ডিস্ট্রিবিউশন করে দিবে কে কে পাচ্ছে, এটা কার কার দরকার। যেহেতু এটা শরিয়া ভিত্তিক রাষ্ট্র না, খেলাফত ভিত্তিক রাষ্ট্র না, তো আমি আমারটা ইনসাফ করে যেভাবে পারি সুন্দর হয়। এটা যেন এমন না হয় যে আমি দিয়ে কাউকে খোটা দিলাম বা দিয়ে বললাম যে আমি দিয়েছি তোকে এই করেছি, না, এটা তো আপনার এরকম না যে অন্যান্য খাত থেকে দিচ্ছেন, এটা আপনার ইবাদতের জায়গায় আপনি দিচ্ছেন। বরঞ্চ আপনি শুকরিয়া আদায় করা উচিত, তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত যে আমি আপনাকে পেয়েছি, আপনার মাধ্যমে আমি আমার ইবাদতটা পূর্ণ করলাম, আল্লাহর কাছ থেকে আমি ছাড় যেন পাই, দোয়া করবেন, এরকম হওয়া উচিত। আমি যেটা বলতেছিলাম, দেখুন তো এই যে পিষ্ট হয়ে মানুষ মারা যাচ্ছে, তো এই বিষয়টা যদি, পদ্ধতিটা যদি এভাবে আনা হয়, ধরেন একটা গ্রামে 100 লোক আছে, সে জায়গায় 60 জন লোক আছে শতের মধ্যে যিনি জাকাত দিবেনও না, জাকাত নিবেনও না, মোটামুটিভাবে ওনারা চলে যান। 20 জন লোক আছে যারা জাকাত দেওয়ার মতো তৌফিক, একটা গ্রামের কথা বলছি, আর 20 জন আসছে যারা জাকাত খাওয়ার উপযুক্ত। এই তারা যখন আপনার 20 জনের টাকাটা একত্রিত করে, একটা সমাজ একত্রিত হলে ধরেন 20 জনের জাকাত এভারেজে 20 লক্ষ টাকা আসলো, তো জাকাত পাবে, খাবে মাত্র, তো জাকাত নিবে এরকম আছে লোক 20 জন। তো এই বছর আপনি 20 জনকে ডাল চিনি সেমাই কিনে দেন, আর বাকি 10 জনকে ডাল চিনি সেমাই কিনে দেন, কোনো রকম ঈদ করতে পারে। বাকি 10 জনকে 20 লক্ষ টাকা দিয়ে আপনি 2 লক্ষ টাকা করে একটা গরু কিনে দেন, একটা গাবি কিনে দেন, যাতে পরবর্তী বছরে তাদের যেন আর জাকাত দিতে সে গ্রহণ ওই করতে না দুধ হয়। বিক্রি করবে, ওই গাভীর একটা বাছুর হবে, আস্তে আস্তে করে সে নিজে স্বাবলম্বী হয়ে যাবে। এই 10 জন আর কিয়ামতের আগ পর্যন্ত জাকাত খাওয়া লাগবে না। জি জি জি। পরবর্তীতে আরো 10 জন দেখেন। আমি একটা উদাহরণ দিলাম, এইভাবে যদি জাকাতটা বন্টন করা যায় তাহলে, এবং ইসলাম এইটাই বলছে, এমনভাবে তোমরা জাকাতটা বন্টন করো যেন তারা স্বাবলম্বী হয়ে যায়, ক্ষুধা এবং দারিদ্র দূর হয়ে যায়। তবেই জাকাতের যে মূল হাকিকত, জাকাতের যে মূল উদ্দেশ্য, ইসলাম যে কারণে জাকাতকে প্রতিষ্ঠিত করতে বলা হয়েছে, আমরা পূর্ণ লক্ষ্যের মধ্যে পৌঁছাতে পারবো। আর নয়তোবা ওই 150 টাকার শাড়ি দিবেন, একদিন গোসল করে কাপড় ধুবে, পরের দিন এটা মশারি হয়ে যাবে। এটা মানবতার সাথে, মানুষের সাথে উপহাস করা ছাড়া আর কিছুই নয়। এটা ইসলাম অ্যাকসেপ্ট করে না। ধন্যবাদ মোহতারাম। আমরা শেষ প্রশ্নে যাব। জাকাত আসলে পরিবারের সদস্যরা এই জাকাতের অর্থটা ভোগ করতে পারবে কি না? ধন্যবাদ আপনাকে। কাছের মানুষের আগে প্রাপ্য, কাছের মানুষের আগে প্রাপ্য। পরিবার বলতে ধরেন তারা 3 ভাই আছেন, এক ভাই পড়াশোনা করে প্রতিষ্ঠিত হয়েছেন, ব্যবসা বাণিজ্য করছেন, 3 ভাই সেপারেট, এক ভাই কিছুটা দরিদ্র। তো এমন ক্ষেত্রে আপন ভাইকে আগে দিয়ে প্রতিষ্ঠিত করা উচিত, এরপরে প্রতিবেশী গ্রাম, আত্মীয় স্বজন, প্রতিবেশী গ্রাম, এভাবে করে জাকাতটা দেওয়াই ভালো হবে। আর জাকাত যারা পাবে সেই ব্যাপারেও ইসলামের বক্তব্য রয়েছে। জানি না আপনার সময় হবে কিনা, অলরেডি মনে হয় আমাদের সময় শেষ। আমরা প্রয়োজনে আরেকটি পর্বে ইনশাআল্লাহ তাআলা আরও বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি জাকাত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। মোহতারাম, রামাদান দিগন্তে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য মোবারকবাদ। ধন্যবাদ আপনাকে এবং দিগন্ত পরিবারকে, আমার দর্শক শ্রোতাদেরকে। শেষ করছি আজকের আলোচনা। নয়া দিগন্তের সঙ্গেই থাকুন। আগামী দিনে আবার দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো আয়োজন নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।